বাউল ফকিররা কিছুই নিয়ে আসে নাই, বরং দিনকে বরবাদ করে দিয়েছে বাউল ফকিররা। এদের দ্বারা ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে আর কারো দ্বারা এত ক্ষতি হয় নাই। এই পর্যন্ত ভণ্ডামি তারা চালিয়ে যাচ্ছে, এত বড় ভণ্ডামি তাদের দ্বারা। তারা নিজেরা আল্লাহর আসনে বসে গেছে, সেজদা নিচ্ছে, রুকু নিচ্ছে, পয়সা নিচ্ছে, নজর নিয়াজ নিচ্ছে, এরা জবে নিচ্ছে, সব নিচ্ছে এই দেশে এই বাউল ফকির। অথচ এরা নাকি ইসলাম নিয়ে আসছে এই দেশে। এরা ইসলাম বুঝে নাই, আল্লাহর ইসলামকে তারা বুঝে নাই, আল্লাহর ইসলামকে তারা এখনো বুঝতে পারে নাই। অথচ এই আকীদার কথা তারা বলে, তারা নাকি আমরা নাকি আকীদা নষ্ট করে দিচ্ছি। আকীদা দিয়ে নাকি পার্থক্য করা যাবে না, আকীদা দিয়েই পার্থক্য করতে হবে। যেই ব্যক্তি আকীদা আসবে, এই সহি আকীদা আসবে আলহামদুলিল্লাহ, যে আসবে না সে আমার থেকে আগে থেকে আলাদা, সে আসলে এখনো পর্যন্ত ইসলামের গণ্ডিতে তারা ঢুকতে পারে নাই। এই জন্য ইসলামের এই গণ্ডিতে ঢুকার জন্য প্রত্যেকটি মানুষের আকীদা চর্চা করা উচিত, দৃঢ়ভাবে আকীদা চর্চা করা উচিত। ইসলাম এই 5টি রোকনের বাইরে, 5-6টি রোকনের বাইরে ইসলামে আর কোন জিনিস অতিরিক্ত আকীদা নাই। অথচ তারা নিজেরা বানিয়ে নিয়েছে প্রত্যেক গোষ্ঠী নতুন নতুন এতজনের এত কি অসুল, এতজনের এত অসুল। ইসলামের অসুল হচ্ছে 6টি, ইসলামের অসুল হচ্ছে 6টি, ইমানের অসুল হচ্ছে 6টি, ইসলামের অসুল 5টি। এইগুলি হচ্ছে মূল জিনিস। অথচ তারা নিজেরা কারো 6, কারো 18, কারো 19, কারো 7 এক একজনে বানিয়ে নিচ্ছে অসুলগুলি। কেন বানিয়ে নিচ্ছে, কি জন্য? ওর বাইরে কিছু বলেন না কেন, তারা কিন্তু আর কিছু শুনবে না। এর অর্থ হচ্ছে আকীদা এখনো আমাদের শুদ্ধ হয়নি, আকীদা এখনো শুদ্ধ হয়নি। এই আকীদার কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। আকীদা ছাড়া কোনো যুদ্ধ কারণ ছিল না। যদি তিনি বলতেন যে আমাকে এইটা দাও ওইটা দাও, তারা কিন্তু ঠিকই তাকে দিত, কিন্তু তিনি যুদ্ধ করেছেন। আকীদার কারণে সাহাবা কেরাম হিজরত করতে বাধ্য হয়েছিলেন, এমনকি তারা এর কারণে মদিনাতে সামান্য একটা সমাজে কিছু মানুষ মুসলিম বাস করে, এইটাও তাদের সহ্য হয়নি। বারবার আক্রমণ করেছে তারা, বদরে আক্রমণ করেছে, উহুদ আক্রমণ করেছে, খন্দকের যুদ্ধ চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে যে এদেরকে পিষে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে ছিলেন, সে সাহায্য করেছেন। তিনি সাহায্য করে আল্লাহ তাআলা মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর পক্ষ থেকে বাতাস দিয়ে, শুধু বাতাসের মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা পরাজিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা সব কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন, ইজাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইজাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুন হুনালিকা বুতুলিয়াল মুমিনুনা যুলজুলু জিলজালান শাদীদা। আল্লাহর পক্ষ থেকে কঠিন সময় আল্লাহ তাআলার সাহায্য এসেছে। ইনশাআল্লাহ যদি আমরা আকীদার উপর থাকতে পারি, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমরা পাবোই। যেভাবে আমরা পেয়েছি বদরে, উহুদে, খন্দকে, সব জায়গায় আমরা আল্লাহর সাহায্য পেয়েছি। যদি আকীদা বিশুদ্ধ করতে পারি, আমরা যদি বিশ্বাস করতে পারি আল্লাহর উপরে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য আমরা পাবো। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেটা বলছি, এই আকীদা বিশ্বাসকে আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। আকীদা বিশ্বাসের বড় সমস্যা হচ্ছে, আকীদা বিশ্বাস সবাই দাবি করে যে আমার আকীদা শুদ্ধ, সবাই দাবি করে। আপনি যদি কোনো ভারতের কোনো মাদ্রাসা থেকে পড়ে আসছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, তিনিও বলবেন যে হ্যাঁ আমার আকীদা শুদ্ধ। আবার বাংলাদেশের কোনো ব্যক্তি জিজ্ঞাসা করেন, বলে আমাদের আকীদা শুদ্ধ। ওরা আবার নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত নাম দিয়ে ফেলেছে। কেউ আহলুস সুন্নাহ, আহলুল জামা কারা, এটা তো দাবি দ্বারা হবে না, এটা প্রমাণিত হবে। কেউ নিজের নাম তো হেজবুল্লাহ লাগিয়ে ফেলছে। হেজবুল্লাহ না, আমাদের ওস্তাদরা বলে হেজবুল্লাহ। এরা তো লাতের পূজা করে। লাত বুঝেন কিনা? কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা। এই তিনজন, লাত, মানাত, উজ্জা, এই তিনজন নারী হিসাবে নিয়েছে তারা। এদেরকে ইবাদত করত। কি জন্য ইবাদত করত জানেন? লাত বলছে আল্লাহর মেয়ে হচ্ছে লাত, আল্লাহ শব্দ থেকে তারা কাইটা কুইটা লাত বানাইছে, নাউজুবিল্লাহ। আবার দেখেন মানাত, মান্নান আল্লাহর একটা নাম, এটার থেকে কাইটা মানাত বানিয়েছে। আবার উজ্জা, আজিজ থেকে কাইটা উজ্জা বানিয়েছে। 3 মেয়ে আল্লাহ সাব্যস্ত করেছে, নাউজুবিল্লাহ। কি জন্য? মেয়েদের প্রতি বাবার একটু দুর্বল থাকে, যদি কোনো ওরা সুপারিশ করে আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। তাবৎ এই বাংলাদেশের মানুষগুলো এখন পর্যন্ত এই সুপারিশের ভুল গোলক ধাঁধা থেকে বেরোতে পারে না, এখন পর্যন্ত সুপারিশে আশা বসে আছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, সুপারিশের মালিক হচ্ছেন রব্বুল আলামিন। তিনি ব্যতীত কেউ সুপারিশের তার ক্ষমতা আছে বললে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। সুপারিশের ক্ষমতা কারো নাই।
আল্লাহ বলছে কুল লিল্লাহি শাফাআতু জামিআ, সুপারিশের মালিক কে? আল্লাহ তাআলা। লামটাকে বলে লামে তামলিক, অর্থাৎ মালিকানা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন তারা সুপারিশ করবেন। কাকে অনুমতি দিবে কেউ জানে না। হাসরের মাঠে প্রথম যিনি সুপারিশ করবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো সন্দেহ নাই তাতে। কিন্তু তিনিও সুপারিশ শুরু করে দিবেন না। তিনি যাবেন আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। হাদিসে এসেছে, লম্বা হাদিস শাফাআত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফাআযহাবু ওয়া আখারু তাহতাল আরশি সাজিদান, আমি যাব আরশের নিচে সিজদায় পড়ে যাব। তখন আমার ফায়াফতাহুল্লাহু আলাইহি মিনাল মাহামিদ মা লা উহসিল আন, আল্লাহ আমার জন্য এত প্রশংসা করার যিনি ঢেলে দিবেন, আমি যেন প্রশংসা করি আল্লাহর। আল্লাহ সেই প্রশংসায় খুশি হয়ে আমাকে বলবেন, ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, ইশফা তুশাফা, সুপারিশ করুন, গ্রহণ করা হবে। এতক্ষণে সুপারিশ করার জায়গা আসছে। সুপারিশ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেয়া হচ্ছে। এর আগ পর্যন্ত তিনি কোনো সুপারিশ করে দিবেন না। কেউ সুপারিশ করার অনুমতি পাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলছেন যে মান যাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কোনদিন সুপারিশ করতে পারবে না। এই জন্য আমাদের দেশে যে সমস্ত গ্রন্থ লেখা হয়েছে দেখবেন, হজের গ্রন্থ কিছু দেখবেন না বাংলাদেশ সরকারের লেখছে, বিশ্বাস করেন সেখানে লেখা আছে, যাইয়া প্রথমে আবু বকর কাছে বলবেন, আবু বকর আপনি বলেন, দুনিয়ার বুকে কেউ এসে রসুলের কাছে না যাইতে পারলে আপনার কাছে আসতো, আপনি রসুলের কাছে সুপারিশ নিয়ে যাইতেন। উমরের কাছে আবার এটা বলে, আপনি রসুলের কাছে সুপারিশ করেন, এরপর রসুলের কাছে যায়। পুরোটাই শিরকির ধারা, শিরক শিক্ষা দেওয়া হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব কি হজ করতে যাইয়া আমি অনেক সময় মানুষকে বলে থাকি, মক্কায় গেছেন হজ করতে, মক্কায় হজ করে গুনাহ যেহেতু ছাড়াই ফেলছেন, হজ করলে তো উমরা করলে গুনাহ মাফ হয়ে যায়, হাদিসে আসছে বিশুদ্ধ মতে কবিরা গুনাহ মাফ হয়ে যায়, এটা তো বিশুদ্ধ মত। এখানে অন্যান্য আমলগুলো নেক আমলে সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু হজ এবং উমরা এই দুইটা আমল আছে যেখানে কবিরা গুনাহ মাফ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু যেই ব্যক্তি মক্কাতে উমরা শেষ করে হজ করে এরপর মদিনা গেলেন, মদিনাকে যাওয়ার পর আবার যখন চাইয়া বসেন, কি হলো কোন? আগের যত হজটা সব নষ্ট করে দিলেন। কারণ একটা শিরিক যদি ঢুকে সেখানে আগের সমস্ত আমল সব বরবাদ হয়ে যায়। একটা মানুষ সারা জীবন পাহারা বসাইতে হয়, শিরকের চারপাশে পাহারা দিতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সারা জীবন পাহারা বসিয়েছেন। কোথাও শিরকের কিছু হলে তিনি বলতেন যে এটা বলো না, এটা বলো না, এটা বলা যাবে না। এমন কি তিনি বলেছেন, তিনি অবশ্যই আমাদের সাইয়্যিদ নেতা, কিন্তু কেউ একজন এসে বললেন আনতা সাইয়্যিদুনা ইবনে সাইয়্যিদিনা, আপনি আমাদের নেতা, নেতার ছেলে। রাসূল বললেন যে আস-সাইয়্যিদু হুয়াল্লাহ, আস-সাইয়্যিদ হচ্ছে আল্লাহ তাআলা। তোমরা বাড়াবাড়ি করো না, লা তুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, ইবনে মারিয়ামের ব্যাপারে নাসারা যেভাবে বাড়াবাড়ি করেছে তোমরা এইভাবে বাড়াবাড়ি করো না। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা শিক্ষা দিয়েছেন। আকীদা একটি গুরুত্বপূর্ণ জিনিস, যে সারাটা জীবন আপনাকে শুধু শিক্ষা দিয়ে যেতে হবে, সন্তানকে শিক্ষা দিতে হবে, কারণ সন্তানরা যে কোনো সময় ভুল করতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দিয়েছে দেখুন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ঘোড়ার তার বাহনের পিছনে বসিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন তো বুঝছেন, তখন তার গাড়ি ছিল না, বাহনের পিছনে বসে বলতেছেন, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, তোমাকে আমি কিছু কালেমা শিক্ষা দিব। বাচ্চাকে শিক্ষা দিতে হয় কেমনে দেখেন আকীদা। ইন্নী উআল্লিমুকা কালিমাত, তোমাকে আমি কিছু কালেমা শিক্ষা দেব। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহর হেফাজত কেমনে করবে? আল্লাহর তাওহীদের হেফাজত করো। শিক্ষা দিচ্ছে আল্লাহর তাওহীদের হেফাজত, ইয়াহফাজুকা, আল্লাহ তোমার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, যখন তুমি আল্লাহর হেফাজত করবে, তাওহীদের হেফাজত করবে, বিপদের সময় আল্লাহকে তুমি কাছে পাবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলেছেন। এর অর্থ হচ্ছে যে একজন মানুষ ছোট কাল থেকে বাচ্চাকে তাওহীদের বড় করতে হয়। দেখুন আপনি কিভাবে তাওহীদের বড় করছে। আপনি যখন ছোট বাচ্চাকে কোলে নিয়ে আজান দেন, দেয় না? আজানের হাদিসটা কেউ কেউ দুরূহ বলেছেন, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এটাকে আমলযোগ্য বলেছেন। এর অর্থ হচ্ছে আজান যখন দিবেন, ডান কানে আজান, বাম কানে, এটা সহি না এটা। এমনি আজানটা আছে, আজান যখন দিবেন অর্থ হচ্ছে প্রথম তার কর্ণকুহরে ঢুকাচ্ছেন তাওহীদের বাণী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সবই হচ্ছে তাওহীদের বাণী। প্রথম তার কানে ঢুকাচ্ছেন আপনি। ছোট বাচ্চা শুরু হয়েছে এটা সর্বপ্রথম। এরপর সর্বশেষ যখন সে মারা যাবে তখন কি শিখাইতে বলছে? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সর্বশেষ যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে প্রবেশ করবে। এর অর্থ হচ্ছে এই আকীদা নিয়ে তাকে কবরে যেতে হবে, আকীদা নিয়ে তাকে দুনিয়াতে বাঁচতে হবে। এটা নয় শুধু। দেখুন
প্রত্যেক দিন ফজরের সালাতের সময় সুন্নার মধ্যে দুইটা কেরাত পড়তে আপনাকে বলা হয়েছে। একটা কি সূরাতুল কাফিরুন, আরেকটা কি ইখলাস। দুইটাকে বলা হয় সূরাতাইল তাওহীদ। সাহাবায়ে কেরামের শব্দে এটাকে বলে সূরাতাই তাওহীদ, আকীদার সূরা দুইটা। এইটা দিয়ে আপনি ফজর শুরু করেছেন, সর্বশেষ রাতের বেলা যখন ঘুমাতে যান বিতির পড়েন, বিতিরের মধ্যে দুইটা সূরা পড়তে হয়। কি দুইটা সূরা জানেন? কাফিরুন এবং ইখলাস। অর্থাৎ আপনার মৃত্যুটা যেন এটার মধ্যে হয়।